পিরোজপুরে কৃষি জমিতে চাষাবাদের সুবিধার্থে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি খাল খনন করা হলেও এর সুফল পাচ্ছে না কৃষকরা। খালের উপর নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি কাঠের পোল, বাঁশের সাঁকো ও পাকা ব্রিজ। এছাড়া খালের জায়গা দখল করে কোথাও কোথাও বসানো হয়েছে দোকানপাট। এতে খালটির স্বাভাবিক জোয়ার ভাটা ব্যাহত হচ্ছে। দ্রুত খালটি দখলমুক্ত করা না গেলে প্রায় 500 হেক্টর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা কৃষি বিভাগের। পিরোজপুর সংবাদদাতা আব্দুল্লাহ আল জুবাইরের তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। পিরোজপুর ঢাকা সড়কের পাশ দিয়ে বয়ে চলছে ভারানী খাল। 2020 সালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে পিরোজপুরের ঐতিহ্যবাহী এই খালটির 6 কিলোমিটার অংশ খনন করে সরকার। কৃষি জমিতে চাষাবাদ, গ্রাম থেকে ধান, চাল, সুপারি সহ কৃষিপণ্য বাজারহাটে নৌকায় করে সহজে সরবরাহ, জেলেদের মাছ শিকার সহ নানা সুবিধা প্রাপ্তির প্রত্যাশায় খালটি খনন করা হয়। তবে সেই সুফল এখন আর মিলছে না। কদমতলা বাজার থেকে জুজখোলা বাস স্ট্যান্ড পর্যন্ত খালের প্রায় 3.5 কিলোমিটার অংশ জুড়ে 70 থেকে 80টি কাঠের পোল, বাঁশের সাঁকো ও পাকা ব্রিজ নির্মাণ করে বসবাসকারীরা। এতে খালটির স্বাভাবিক জোয়ার ভাটা ব্যাহত হচ্ছে। কচুরিপানা জমে খালটিতে জলাবদ্ধতা সহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, খাল উদ্ধারে প্রশাসনের নজর না থাকায় এমনটি হচ্ছে। এই খাল রক্ষণাবেক্ষণ যাদের করার দায়িত্ব, কারো না কারো তো দায়িত্ব আছে, এরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না দেখে খালটা পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে। আমাদের এই দাবি যাতে খালটা আমাদের পরিষ্কার থাকে। স্থানীয় কৃষি অফিস বলছে, দ্রুত খালটি দখলমুক্ত করা না গেলে প্রায় 500 হেক্টর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, খালটি খননের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নয়। 64 জেলার আমাদের খাল খনন প্রকল্প ছিল। প্রথম ফেজে খালটি খনন করা হয়েছে 2019 সালে। কাজ শুরুর তারিখ ছিল 2019-এ এবং খালটি কাটা সমাপ্ত হয়েছে 2020 সালে। তো এই খালটা যদি এভাবে যত্রতত্র সাঁকো ব্যবহার করা হয় এবং এরকমই যদি আপনার কচুরিপানা জমা বাঁধে এবং এখানে যে পরিমাণ সিলটেশন হচ্ছে, মানে পলি জমা হচ্ছে, তো দেখা যাচ্ছে আস্তে আস্তে হয়তো এই খালটা আবার ভরাট হয়ে যাবে। খালটির স্বাভাবিক জোয়ার ভাটার গতি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।